নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়? কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না? ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না? নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, ও নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। ও সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। শোনাই মা, একটু মন দিয়ে শোনেন। এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে, অনেকে আছে যাদের স্ত্রী এখন উপস্থিত আছে। একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে, এই রাজমিস্ত্রি কাজ ধরে নেন এখন বৃষ্টি বাদলার দিন, হয়তো কাজ হয় না, বা কেউ রঙের কাজ করে কাজ পায় না। অনেক মায়েরা আছে যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিন করে নিরাশ হয়ে চলে আসে, ওই মাগুলো, ওই বোনগুলো, ওই ভাবিগুলো তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে, উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয়। আহারে, কিন্তু আম্মাজান ফাতেমা হযরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো, কবি লিখছে শুনবেন। দিনের পর দিন কেটে যায় অভাবে তরে, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে। তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে জান্নাত ভুলে যেও না। হযরত আলী বাজারে গেল কাজের তালাশ করতে, কাজ চাইতে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কাজ আর হযরত আলী পেল না। তিন দিন ফাতেমার ঘরে উনুন জ্বলে না, চুলো জ্বলে না। আম্মাজান ফাতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায়, আম্মাজান ফাতেমা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। একের পর এক, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পানি ছাড়া পেটে তাদের আর কিচ্ছু পড়ে না। হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায়, হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায়, আমার বাড়ির করুণ অবস্থা, আমার বাড়ির করুণ অবস্থা। আমার হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায়, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে, আমার হাসান হুসেনকে কিছু খেতে দিতে হবে। আমি কাজের তালাশ করতে বার হয়েছি, কাজের তালাশ করতে বার হয়ে কাজ না পেয়ে হযরতে আলী মনটা মলিন করে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো। দরওয়াজায় টোকা মারলো, ফাতেমা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলেছে, হযরতে আলী মনটা মলিন করে কান্না কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা বলছে, ও স্বামী আপনি কি কাজ পাননি? আপনি কাজ পাননি? হযরত আলী বলছে, না ফাতেমা, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অনেক কষ্ট করেছি, কেউ আমাকে কাজ দিল না, আমাকে কেউ কাজ দিল না, কাজ পাইনি। আম্মাজান ফাতেমা বলছে, স্ত্রী কাকে বলে দেখেন। ফাতেমা বলছে, ও স্বামী তা আপনি মন খারাপ করছেন কেন? হ্যাঁ, এই রুজির মালিক কি আপনি? রুজির মালিক আপনি, আপনি মন খারাপ করছেন? আল্লাহ চাইনি তাই দেয়নি, মন খারাপ করার কি আছে? চলে আসেন, ঘরে চলে আসেন। আহা, আর এখানে যদি আমার ঘরের ভাবিরা হতো, এই দেখো ওলাউটো খালি খাবে আর শোবে, হ্যাঁ খালি খাবে আর শোবে।
আমার ঘরের মায়েদের টেম্পার শুনলে মাথা খারাপ হয়ে যাবে, খালি খাবে আর শোবে, তাই না? আম্মা জান ফাতেমা হযরতে আলীকে কি বলেছিল কবি লিখছে দেখেন, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুললে ফাতেমার ঘরে, অপহারি ওঠে না চুললে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, ও গো তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও গো অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। দ্বিতীয় নম্বর মেয়েদের কণ্ঠ। এবার আসি মেয়েদের কণ্ঠে, আপনারা রাগ করবেন না মা, এগুলো বলতে হয়। মেয়েদের যেমন পর্দা করা ফরজ, তেমন মেয়েদের এই কণ্ঠটাকেও মানে লুকিয়ে রাখা ফরজ, এই কণ্ঠ তাদের জন্য ফরজ। কিন্তু আমার মায়েরা ঝগড়া যদি ওই কি 4 জন ছিল আমার মা গো, বুঝলেন না, একে পর্দা বলে কণ্ঠ। ওরে আল্লাহ, মরা বাড়ির কান না দেখলে মাথা খারাপ হয়ে যাবে, চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। আল্লাহ কিরে, মেয়েরা যখন মরা বাড়ি কাঁদে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না, কিন্তু ওই 4 জন ছিল আমার মা গো, দেখবেন এক ফোঁটা পানি নেই চোখে। আহা হা, হ্যাঁ, কণ্ঠের পর্দা কি করে পর্দা হবে? মা ফাতেমা কেমন পর্দা করেছিল, আর আমার ঘরের মেয়েরা যা পর্দা করে, বাপরে বাপ। স্বামী যদি একটু কোনো ভুল করেছে, ওরে বাপরে বাপ, তার আওয়াজ 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। হ্যাঁ ও মা, এই পর্দা করা ফরজ। দুনিয়ার বুকে যে নারীর কণ্ঠ জোরে হয়, দুনিয়ার বুকেই সেই নারী জাহান্নামী। আহা হা, মায়েরা মায়ের একেবারে সচেতন হয়ে যান, এই কণ্ঠকে পর্দা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও গো কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, ও গো নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও গো সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। শেষ কথা, এইবার একটু শাশুড়িদের কাছে যাই। মানে মেয়ের মায়েরা খুব ভালো হয়, ছেলের মায়েদের মতন কুচুটে নাকি আর কেউ হয় না। কেন বলেন তো? আমার কথা নয়, আমার কথা নয়, আপনারা রাগ করবেন না, আপনারা নিজে চোখে দেখবেন ছেলের শাশুড়ি, ওরে আল্লাহ, বউ কি সুন্দর, তার থেকে শাশুড়ি যদি একবার সুন্দর হয়েছে। আমার শাশুড়ি আমার চাঁদের কণা, আমার শাশুড়ির মতন মা হয় না। আমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর আমার শাশুড়ির পায়ে আর হাতে 2 জায়গায় জান্নাত, বুঝলেন? আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে, ছেলের শাশুড়িরা শাশুড়ি ভালো হয়, আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে, তাই না? কত মেয়েরা আছে শাশুড়িকে ভাত দেয় না, কত মেয়েরা আছে শ্বশুরকে অবহেলা করে, শাশুড়ি মাকে অবহেলা করে, তাদেরকে আলাদা করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর 2 নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। শুধু নিজের বাপ মা, হ্যাঁ, শুধু নিজের বাপ মা, আর পরের বাপ মাটা কি, ওটা তো তোমার বাপ মা, তাই না? যতটা তোমার বাপ মায়ের উপর হক আছে, অধিকার আছে, তোমার শ্বশুর শাশুড়িকেও সেম তুমি সেবা করো, তার উপরও তোমার একটা অধিকার আছে, তাই না? তাদের সম্পর্কে কবি লিখছে দেখেন, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের
সাথে কেন করো ছক চচরে ও গো তাদের সাথে কেন করো ছক চচরে বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায় ও গো বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায় পিতা মাতার করলে সেবা তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় পিতা মাতার করলে সেবা অভাব রবে না পিতা মাতার করলে সেবা অভাব রবে না পিতা মাতা আর স্বামী জান্নাত ঠিকানা পিতা মাতা আর স্বামী তোমার বেহেশত ঠিকানা বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। এই গজলটা আজকে দুপুরে লিখলাম, আজকে দুপুরে লিখে নিয়ে আসলাম আপনাদের এখানে প্রথমে আমি শোনালাম আলহামদুলিল্লাহ। এখনো কোথাও গাওয়া হয়নি, আজকে প্রথম লিখলাম প্রথম গাইলাম আলহামদুলিল্লাহ। যদি আমার গজল থেকে যদি আমার গজল আপনাদের মনে লাগে এর উপর আমল করবেন, এর উপর আমল করার চেষ্টা করবেন, আমার আল্লাহ খুশি হবে এবং আমাদের গজল বলা সার্থক হবে, আপনাদের শোনা সার্থক হবে। যাই হোক আর কষ্ট দেব না, আর 2-5 মিনিট একটু ওয়েট করতে বলছি, জাস্ট কয়েকটা রিকোয়েস্ট আমি গাইবো, গে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নেব। তবে একটা অফার আমি দিতে পারি, আমার মায়েরা অনেকক্ষণ থেকে বসে আছেন, যদি আপনাদের কোনো ফরমাইশ থাকে একটা অর্ধেক দিতে পারেন। হয়তো আমার মায়েরা ওখান থেকে চেল্লাতে পারছে না, আমি কমিটি ভাইদের বলবো 2-1 চলে যাও। অনেক মায়েরা আছে যারা কষ্ট করে চাঁদাপত্র দেয় মাহফিলের জন্য, তাদেরও তো ইচ্ছা থাকে যে আমি ওই গজলটা একটু শুনবো, একটু চলে যাও। যদি মায়েদের রিকোয়েস্ট থাকে 2-1টা জাস্ট আমাকে দেন, ততক্ষণ আমি ঝলমল ঝলমল করে যাই। নবী আমার জান, নবী আমার